নমস্কার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমাদের চারপাশে আমরা অনেক সাকসেসফুল মানুষকে দেখি, যারা কিন্তু তাদের সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং তাদেরকে উদ্দেশ্য করে আমরা বলি যে এর ভাগ্য লক্ষ্মী সবসময় একে সাথ দেয়। জীবনের সব ক্ষেত্রে অর্থ, যশ, প্রতিপত্তি কোনো কিছুরই এদের অভাব নেই। আর এই সব মানুষকে দেখে সকলেই কিন্তু একটু ঈর্ষা করে। তাদের সামনে কিন্তু কিছু বলে না, কিন্তু তাদের অসাক্ষাতে তাদের সমালোচনা করে এই বলে যে ওর ভাগ্য ভালো, তাই এত সাফল্য। কিংবা এটাও বলা হয় যে ওর বাবা মার অনেক পয়সা আছে, তাই জীবনের সমস্ত আনন্দ, সমস্ত সাফল্য ও কিনে নিয়েছে। দেখুন, টাকার প্রয়োজন সবসময়তেই আছে, অনেক সমস্যার সমাধান টাকা দিয়ে হয়, কিন্তু সব ক্ষেত্রে যে টাকা দিয়ে সমস্যার সমাধান হয় এটাও ঠিক কথা নয়। বর্তমানে দেখি অনেক বাবা মা তাদের সন্তানদের ঠিক পথে শিক্ষা দিতে পারেন না। কথাটা শুনতে খুব খারাপ লাগলেও কথাটা কিন্তু একেবারেই সত্যি। তাদেরকে ছোটবেলা থেকে বুঝিয়ে দেওয়া হয় যে তোমার বাবার অনেক পয়সা আছে, অনেক প্রতিপত্তি আছে, অনেক সামাজিক ক্ষমতা আছে, সুতরাং তোমাদের কোনো কাজ করারই প্রয়োজন নেই। শুধু তাই নয়, সামান্য কিছু পয়সার অহংকারে তারা তাদের সন্তানদের আবদার পূরণ করে করে এই মেসেজটা তাদের সন্তানদেরকে দিচ্ছেন যে আকাশের চাঁদ চাইলেও সেটাও তোমাকে আমরা দিতে পারবো। এই রকম ধরনের যাদের বাবা মা, তাদের সন্তানদের পরিশ্রম করার ইচ্ছাটাই চলে যাচ্ছে এবং তারা যথেচ্ছভাবে তাদের ক্ষমতাটাকে কিন্তু ব্যবহার করছে। কিন্তু টাকা পয়সা ক্ষমতা যাই বলুন, কোনো কিছুই চিরস্থায়ী নয়। আর যথেচ্ছভাবে খরচ করলে টাকা পয়সা তো একদিন শেষ হয়েই যাবে। সুতরাং আজ যে রাজা, কাল যে সে ভিখারি হবে না, এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। সুতরাং যার বাবার একটা সময় হয়তো অনেক পয়সা ছিল, অনেক সম্পত্তি ছিল, কিন্তু তার ছেলে বা মেয়ের বেহিসাবি খরচের ফলে সেই সম্পত্তির তলানিতে গিয়ে পৌঁছেছে। এবার সেই সন্তানটিও সঠিকভাবে মানুষ হলো না, পড়াশোনা করলো না, যার ফলে তার সব কিছু থেকেও একেবারে এমন একটা সময় গিয়ে সে পৌঁছলো যে তার ভিখারির থেকেও খারাপ দশা হলো। এইবার আশেপাশের মানুষ কি বলবেন? আশেপাশের মানুষ বলবেন ওর ভাগ্য খারাপ, কিংবা ওর বাবা চলে যাওয়ার পরে ওর ভাগ্যটা খারাপ হয়ে গিয়েছে, কিংবা ওর জীবনে এমন কেউ এসেছে যার জন্যই ওর ভাগ্যের এই অবস্থা, অর্থাৎ ভাগ্যলক্ষ্মী ওকে ছেড়ে চলে গিয়েছে। সত্যি কথা বলুন তো, যে এখানে আদৌ ভাগ্যের কি কোনো দোষ আছে? এক্ষেত্রে মানুষের কর্মফলই তো দায়ী। আমি অনেক অনেক মানুষকে দেখেছি যারা নিজেদের কাজের ভুলটাকে সংশোধন না করে শুধুমাত্র অন্যের সাফল্যে হিংসায় জ্বলছে এবং অযথা ভাগ্যকে দোষারোপ করে যাচ্ছে। কিছু মানুষ আছে তারা সবসময়তেই বলেন ভাগ্যে ছিল না তাই হয়নি, ভাগ্যটাই খারাপ তাই এত যন্ত্রণা কষ্ট সহ্য করতে হচ্ছে। ভাগ্যের জন্য নিজেকে দোষ দেওয়া, কষ্ট দেওয়া বন্ধ করে দিন, কারণ আপনার ভাগ্য আপনি নিজেই রচনা করছেন। আপনি নিজে যে কাজ করছেন তার ফলই হলো আপনার ভাগ্য। সুখ লাভের আশায় বা দুঃখ দূর করার আশায় আমরা যে সব কাজ করে থাকি, তার জন্য স্থায়ী সুখ লাভ কিন্তু সম্ভব হয় না। আসলে দুঃখ বলুন আর সুখ বলুন, কোনোটাই কিন্তু চিরদিনের জন্য থাকে না। যেহেতু আমরা দুঃখকে পছন্দ করি না, তাই আমরা সুখটাকে সবসময় চাই। দুঃখ আমাদের থেকে যে দূরে চলে যায় সেটার কথা আমরা ভাবি না, কিন্তু আমাদের সুখটা যখন আমাদের কাছ থেকে চলে যায় সেই সুখটার কথাই আমরা ভাবি। এটাই হচ্ছে মানুষের স্বভাব। আর আমরা এই সবের জন্য সবসময়
ভাগ্যকে দায়ী করি। আপনি যদি মন শান্ত করে ধৈর্য নিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনার ভাগ্য কখনোই খারাপ হবে না। সেজন্যই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, বুদ্ধি দিয়ে কাজ করতে পারলে মন সবসময় শান্ত থাকবে। আর সেজন্যই যে কাজগুলো আপনাকে করতে হবে তা হলো, আপনি সবসময় ভাববেন আপনাকে কাজ করতেই হবে, কাজ ছাড়া আপনি কখনো থাকবেন না। কাজের সুফল ভোগ করার আশা ত্যাগ করে আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ ভবিষ্যতে কি হবে তা না ভেবে আপনি আপনার কাজ করে যান। ভবিষ্যতে এই কাজের সুফল কি হবে সেটা যদি আপনি ভাবতে বসেন, তাহলে আপনি ঠিক করে কাজটাই করতে পারবেন না, সুফল তো পাবেনই না। আপনি যদি সঠিক পরিশ্রম করেন এবং ধৈর্য ধরেন, তাহলে সুফল আপনা আপনি এসে আপনার দরজায় ধরা দেবে। আপনি হয়তো ভাবতে পারেন যে কাজের ফলই যদি না পেলাম তবে কেন বৃথা পরিশ্রম করবেন। আপনি যদি এইভাবে কাজ করে যেতে পারেন, তাহলে সব সময় আনন্দ থাকবেন। এমন কোনো কাজ করবেন না যাতে কারোর সামান্যতম ক্ষতি হয়। কারো ভালো করতে না পারলেও কারো ক্ষতি কখনো করবেন না, বা ক্ষতি করার কথা মনে ভাববেনও না। মানুষ, পশু, পাখিদের সাহায্য করুন, দেখবেন ভগবানও আপনার পাশে আছেন। সাহায্য মানে যে সব সময় টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে তা কিন্তু নয়। মানসিকভাবেও আপনি মানুষকে সাহায্য করতে পারেন। যে মানুষটি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে, তাকে উঠে দাঁড়াতে কিন্তু সাহায্য করতে পারেন আপনি। ইচ্ছে করলে তার মনে একটু সাহস আপনি জোগাতে পারেন, তার পাশে একটু গিয়ে দাঁড়াতে পারেন, তাকে এই ভরসা দিতে পারেন যে আর্থিকভাবে না হলেও তোমার পাশে কিন্তু আমি আছি। দেখুন, আপনার সামান্য সাহায্যে পৃথিবীটাকে আপনি পাল্টে ফেলতে পারবেন না, কিন্তু আপনার একটুখানি সাহায্যে একজন মানুষের জীবন পাল্টে যেতে পারে, কিংবা একটা মানুষ কিন্তু প্রাণে বেঁচেও যেতে পারে। ভাগ্য অলৌকিক কিছু নয়, আর যদি ধরেই নেওয়া হয় যে ভাগ্য বলে কিছু আছে, তাহলে সেই ভাগ্য কিন্তু সবসময় ভালো সাথ দেয়। দেখুন, ভাগ্য বলতে কিন্তু আমরা অনেক সময় জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভর করি, এবং সেক্ষেত্রে আমরা আমাদের যেসব গ্রহ আছে তারা যদি আমাদের উপর রুষ্ট হন, সেক্ষেত্রে তার প্রতিকারের একটা ব্যবস্থা করা হয়। আপনি আমার কথাই নয়, জ্যোতিষশাস্ত্র যদি আপনি একটু আধটুক নাড়াচাড়া করেন, তাহলেও কিন্তু দেখবেন প্রত্যেকটি গ্রহ দেবতা সন্তুষ্ট হবেন যদি আপনি জীব সেবা করেন। আপনার প্রতিদিনের খাবার থেকে যা কিছু বেঁচে যাচ্ছে, আপনার আশেপাশের প্রাণীগুলোকে দিন, ভগবান আপনার সাথে থাকবেন। আমি জ্যোতিষশাস্ত্র একদমই জানি না, কিন্তু যেটুকুনি ধারণা আছে সেক্ষেত্রেও কিন্তু শনি দেবতা বলুন, রাহু দেবতা বলুন, কেতু দেবতা বলুন, কিংবা আমাদের স্বয়ং নারায়ণ বলুন, তারাও কিন্তু জীব সেবাতেই সন্তুষ্ট হন। সুতরাং আপনি যদি অবলা পশু পাখিদেরকে অত্যাচার করেন, বিরক্ত করেন, কিংবা তারা অত্যাচারিত হচ্ছে দেখেও প্রতিবাদ না করেন, তাহলে কিন্তু ভগবানও আপনাকে ক্ষমা করবেন না। আমাদের হিন্দু ধর্মে জীব সেবার থেকে বড় সেবা কিন্তু কিছুতে হয় না। তবে এক্ষেত্রেও আপনি ফলের আশা করবেন না। আপনি আজকে দুটো প্রাণীকে খেতে দিয়ে ভাবলেন আপনি কালকে অনেক ধন সম্পত্তির অধিকারী হয়ে যাবেন, সেটা কিন্তু হবে না। আপনার প্রত্যেকটি কাজ আপনি যত্ন সহকারে করুন, আনন্দের সাথে কাজ করবেন। আনন্দের সাথে যদি কাজ করেন, দেখবেন আপনার ভাগ্য কখনো খারাপ হবে না। কারণ কর্ম যদি ভালো হয়, ভাগ্যকে ভালো হতেই হবে। তর্কের খাতিরে আমরা যদি ভাগ্যের অস্তিত্বকে স্বীকার করে নিই, তাহলে যদি আপনার ভাগ্য খারাপও থাকে, তাহলেও আপনার কর্ম যদি ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্য চেঞ্জ হতে বাধ্য, আপনার ভাগ্য পরিবর্তন হবে।
কিন্তু আপনার কর্ম যদি খারাপ হয়, ভাগ্য আপনার যতই তুঙ্গে থাকুক, আপনি আপনার কর্মের ফল বা শাস্তি পাবেনই। কেউ আপনাকে বাঁচাতে পারবে না। ভাগ্য খারাপের দ্বিতীয় কারণ হলো নারীর অপমান। এই কথাটি সব সময় মনে রাখবেন। নারী যেমন সৃষ্টির প্রতীক, নারী তেমনি ধ্বংসেরও প্রতীক। যে গৃহে নারী অবহেলিত হয়, অপমানিত হয়, সেই বাড়ি থেকে ভাগ্যলক্ষ্মী চিরকালের জন্য বিদায় নেয়। নারীর অপমানের কারণে রাবণকুল ধ্বংস হয়ে গিয়েছিল। নারীর অপমানের কারণে কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে দিয়ে অধর্মের বিনাশ হয়েছিল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ধর্মপত্নী মা শারদার প্রতি যে সম্মান প্রদর্শন করেছিলেন তা বর্তমান সময় প্রত্যেকটি মানুষের কাছে উদাহরণস্বরূপ। দিব্যদৃষ্টি সম্পন্ন ঠাকুর মাকে সব সময় সম্মান এবং সম্ভ্রমের চোখে দেখতেন। মার মনে কোনো রকম আঘাত লাগলে ঠাকুর অস্থির হয়ে পড়তেন, যতক্ষণ না সেই আঘাতের কারণে সংশোধন হচ্ছে ততক্ষণ সেই অস্থিরতা তার যেত না। এই সম্বন্ধে মা নিজেই বলেছেন, আহা, তিনি আমার সঙ্গে কি ব্যবহারটাই না করতেন। একদিনও মনে ব্যথা পাওয়ার মতো কিচ্ছু বলেননি, কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। মা বলছেন, দক্ষিণেশ্বরে একদিন সন্ধ্যার পরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি। লক্ষ্মী খাবার রেখে যাচ্ছে মনে করে ঠাকুর বললেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। আমি বললাম, আচ্ছা। আমার গলার স্বর শুনে তিনি চমকে উঠে বললেন, ও তুমি? আমি মনে করেছিলাম লক্ষ্মী। কিছু মনে করোনি যেন? আমি বললাম, তা বললেনই বা, তাতে কি হয়েছে? তার পরের দিন নহবতের সামনে এসে ঠাকুর বললেন, দেখো গো, সারা রাত আমার ঘুম হয়নি। এই ভেবে ভেবেই থেকেছি যে কেন এত রূঢ় কথা আমি তোমাকে বললাম। ঠাকুর মার সম্বন্ধে একদিন বললেন, ওরে, ওর নাম শারদা, সরস্বতী, তাই সাজতে এত ভালোবাসে। ঠাকুর পঞ্চবটিতে সীতাকে দেখেছিলেন যে ডায়মন্ড কাটা বালা পরা, সেই বালা তিনি মাকে গড়িয়ে দিয়েছিলেন। যোগীর মার কথায় জানা যায় দক্ষিণেশ্বরে মা খুব সুন্দরভাবে কিন্তু সেজে গুজে থাকতেন। তখনকার দিনে অনেকেই কিন্তু স্ত্রীকে তুই বলে সম্বোধন করতেন, কিন্তু মা বলেছেন ঠাকুর কখনো তাকে তুমি ছাড়া তুই বলে কিচ্ছু কখনো বলে ডাকেননি। মা কিসে ভালো থাকবেন সেই কথা তিনি চিরকাল ভেবে গেছেন এবং সেই মতো কাজ করে গেছেন। ঠাকুরের অসুখের সময় ঠাকুর যখন কিছুদিনের জন্য কলকাতায় গিয়েছিলেন, তখন একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল এবং গোলাপ মা বলেছিলেন যে ঠাকুর মায়ের উপর রাগ করে চলে গেছেন। এই কথা শুনে মা কাঁদতে কাঁদতে কলকাতায় গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি আমার উপর রাগ করে চলে এসেছো? ঠাকুর অবাক হয়ে তখন জিজ্ঞাসা করেছিলেন, এ কথা তোমায় কে বলেছে? মা বললেন, গোলাপ বলেছে। ঠাকুর খুব রাগ করেছিলেন গোলাপ মায়ের উপর এবং পরবর্তীকালে গোলাপ মাকে কিন্তু ঠাকুর খুব বকাবকি করেছিলেন। বলেছিলেন, তুমি ওকে একথা বলে কাঁদিয়েছ, জানো না তুমি ওকে? এখনই ওর কাছে গিয়ে ক্ষমা চাও। গোলাপ মা নিজের ভুল বুঝতে পেরে মার কাছে ক্ষমা চেয়েছিলেন। মা কোনো অভিযোগ না করে গোলাপ মার পিঠে একটু হাত বুলিয়ে দিয়েছিলেন, আর তাতে গোলাপ মার মন শান্ত হয়ে গিয়েছিল। আসলে শ্রদ্ধাই হচ্ছে জীবনের মূল্যবান সম্পদ। শ্রদ্ধা এবং ভক্তি সহকারে কাজ করলে আপনার ভাগ্য কখনোই খারাপ হবে না। তর্কের দ্বারা ভালোবাসার বস্তু লাভ হয় না। মনের সন্দেহ সংশয় থাকলে মন বিক্ষিপ্ত হয়ে যায়। সন্দেহ থেকে জন্ম নেয় মোহ। আপনার ভাগ্য যদি আপনি ভালো করতে চান তাহলে সন্দেহ সংশয় দূর করে ঠাকুর ও মায়ের চরণে নিজেকে সমর্পিত করুন। ভুল করলে ক্ষমা চান এবং সেই ভুল যে আর দ্বিতীয়বার করবেন না তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।